আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৫ শিক্ষার্থীরা, তোমরা জানো যে ইতোমধ্যেই তোমাদের এইচএসসি পরীক্ষার ২টি সাবজেক্টের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু স্থগিত করা হয়েছে। তবে আপডেট যে তথ্যটি সেখানে বলা হয়েছে যে একই দিনে নেওয়া হবে ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা। অর্থাৎ তোমরা এই পরীক্ষা স্থগিত হওয়ার কারণে যারা খুশি হয়েছো তাদের কিন্তু এখন দুঃখিত হওয়ার সময়ও এসে গেছে। কারণ যে পরীক্ষা দুইটি স্থগিত করা হয়েছে ইতোমধ্যে তাদের পরীক্ষা দুইটি একদিনে নেওয়া হবে, অর্থাৎ সকালে এক পত্র পরীক্ষা নেওয়া হবে, বিকেলে অন্য পত্রের পরীক্ষা নেওয়া হবে। তো এমনই একটি সিদ্ধান্ত কিন্তু শিক্ষা উপদেষ্টা তিনি দিয়েছেন। তো তিনি কি বলেছেন দেখো, রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনার প্রেক্ষাপটে স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা একই দিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কবে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তা এখনও নির্ধারিত হয়নি। তো তোমরা এখানে জানলে যে শিক্ষা উপদেষ্টা, যার নাম হচ্ছে চৌধুরী রফিকুল আবরার, তিনি কিন্তু বলে দিয়েছেন যে দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে ইতোমধ্যে সেই দুটি পরীক্ষা একই দিনে নেওয়া হবে। সকালে একটি নেওয়া হবে এবং বিকেলে অন্য একটি নেওয়া হবে, তবে এখন পর্যন্ত সেই তারিখটি জানিয়ে দেওয়া হয়নি। তোমরা ইতোমধ্যেই জানো যে এই পরীক্ষাগুলো স্থগিত করার জন্য শিক্ষার্থীদের কিন্তু অনেক আন্দোলন করতে হয়েছে। যেমনটি আমরা গত 2 দিন দেখেছি যে সচিবালয়ের সামনে গিয়ে কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের বেশ বড় রকমের একটি গণ্ডগোল সেখানে হয়েছিল। তো এরপর আবার নতুন করে ঘোষণা আসলো যে দুটি পরীক্ষা বন্ধ করা হয়েছে বা স্থগিত করা হয়েছে সে দুটি পরীক্ষা আবার একই দিনে নেওয়া হবে। তো এর যে একটা তীব্র প্রতিক্রিয়া আবার শিক্ষার্থীদের কাছ থেকে আসবে সেটা কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। ধরে নেওয়া হচ্ছে যে সকল শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে তারা কিন্তু আবারও একটি তীব্র আন্দোলনে নামবে এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে। কারণ ইতিমধ্যে কিন্তু তারা শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা তিনি রয়েছেন এই ব্যক্তি, তার কিন্তু পদত্যাগ দাবি করেছিল এবং সেখানে শিক্ষা সচিব তিনি পদত্যাগ করলেও শিক্ষা উপদেষ্টা কিন্তু এখন পর্যন্ত পদত্যাগ করেননি। আর এর মধ্যেই কিন্তু তিনি নতুন একটি তথ্য নিয়ে এসেছেন, সেটি হচ্ছে যে এইচএসসি 2টি পরীক্ষা একদিন অনুষ্ঠিত হবে এবং এটি কিন্তু শিক্ষার্থীদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে বলে আমি মনে করছি। তোমরা কি মনে করছো সেটি অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। দেখো তিনি কি বলছেন যে আজ বুধবার 23 জুলাই সচিবালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। এ সময় তিনি বলেন 22 এবং 24 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা একই দিনে নেওয়া হবে। যেদিন এই পরীক্ষা নেওয়া হবে সেদিন সকাল ও বিকেলে যথাক্রমে 22 ও 24 জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কবে এই পরীক্ষা নেওয়া হবে তা খুব শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা এখান থেকে স্পষ্ট দেখতে পেলে যে কবে এই পরীক্ষা নেওয়া হবে সেই তারিখ কিন্তু এখনো জানানো হয়নি, সেই তারিখ তোমরা সামনেই জানতে পারবে। তো এবার আমরা আসি শিক্ষা উপদেষ্টার যে পদত্যাগ সেই বিষয়ে, যে শিক্ষার্থীরা চাচ্ছিল তিনি যেন পদত্যাগ করেন। তো অন্য একটি সংবাদে আমরা দেখেছি যে তিনি কি বলেছেন, তার বক্তব্য আমরা দেখেছি। দেখো তিনি আরও বলেন, শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে, আমার পদত্যাগের বিষয়ে নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেব না। সরকার যদি মনে করে এক্ষেত্রে আমার কোনো ব্যত্যয় ঘটেছিল তাহলে দায়িত্ব আঁকড়ে থাকার কোনো অভিপ্রায় নেই। তিনি কিন্তু এখানে বলেই দিয়েছেন যে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে, তবে শিক্ষা উপদেষ্টা হিসেবে তিনি নিজে থেকে পদত্যাগ করবেন না যতক্ষণ না পর্যন্ত সরকার অর্থাৎ মূল সরকার তাকে সেখান থেকে অব্যাহতি দেন, তিনি পদত্যাগ করবেন না। সরকার যদি মনে করে যে তিনি এই পদের জন্য উপযুক্ত না বা তিনি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি, সেক্ষেত্রে সরকারই তাকে ওখান থেকে সরিয়ে দেবে, তিনি কিন্তু নিজে থেকে পদত্যাগ করবেন না। তিনি আরও বলেন, দেখো যে আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারা যদি মনে করেন এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে অবশ্যই চলে যাব, এখানে আক্ষেপ করার বা নিজেকে জাস্টিফাই করার মতো কোনো কিছু নেই। তো তিনি এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি নিজে থেকে পদত্যাগ করব না, যদি সরকার থেকে বলা হয় বা আমার উঁচু লেভেলের যারা কর্মকর্তা রয়েছেন তারা যদি আমাকে বলেন যে দায়িত্ব থেকে সরে যাও তাহলে আমি এখান থেকে সরে যাব। তো এই হচ্ছে মূলত আপডেট তথ্য। এবং সর্বশেষ আবার জানিয়ে দিচ্ছি যে 22 এবং 24 জুলাই যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল যেগুলো স্থগিত হয়ে গেছে সেই দুটি পরীক্ষা সামনে একই দিনে নেওয়া হবে, একটি সকালে এবং অন্য একটি বিকালে। তো তোমাদের এই বিষয়ে মতামত কি অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।